রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত 3.1 এবং 3.2 এর আমি এখানে দুটি অঙ্কের দাগ উঠাইছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই অঙ্ক দুটির মধ্যে আমরা দেখেছি যে অনেক সময় এই দুটি অঙ্ক মানে উল্টায়। আমরা তো অঙ্কগুলো করি এখান থেকে এত সমান এত সমান a সমান √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 10। এটা আমরা প্রমাণ করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 10 হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2। এইভাবে পরীক্ষা উল্টায় দিতে পারে। সেম এইখানেও এই অঙ্কটাও অর্থাৎ 3.1 অনুশীলনীর এই অঙ্কটি নিয়ম, আর 3.2 অনুশীলনীর এই অঙ্কটি। আমরা আজকে এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই দুটি অঙ্কের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি প্রথমে এই অঙ্কটি করি তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে। তুমি লিখবে যে দেওয়া আছে, দেওয়া আছে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 10। তোমাকে এই অঙ্কটিকে প্রথমে এই পক্ষকে যোগ করতে হবে। আমরা যোগ করব, তাহলে যোগ করতে হলে এখানে লসাগু হবে a স্কয়ার, আর a স্কয়ার দিয়ে a স্কয়ারকে আমরা যদি গুণ করি তাহলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ারকে a স্কয়ার দিয়ে যদি আমরা ভাগ করি ফল হবে 1। 1 এর সঙ্গে উপরে 1 কে যদি আমরা গুণ করি হবে 1 সমান 10। এখন আমরা এটা কি করব, আর গুণন করব। যদি আমরা এটা আর গুণন করি তাহলে এই 10 এর নিচে একটি 1 আমাদেরকে ধরতে হবে। আমরা জানি আর গুণন এইখানে যে ভগ্নাংশ আছে, বাম পক্ষের যে ভগ্নাংশ আছে এবং ডান পক্ষে যদি ভগ্নাংশ না থাকে তাহলে সেটাকে ভগ্নাংশ হিসাবে নিচে 1 ধরে লব ভর করে নিতে হবে। তাহলে এখানে আমরা এই উপরের বাম পক্ষের লব ডান পক্ষের হরের সাথে গুণ করব, তারপরে সমান চিহ্ন দিয়ে বাম পক্ষের হর বাম পক্ষের হর ডান পক্ষের লবের সঙ্গে আমরা গুণ করব। তাহলে আমরা যদি এটা দিয়ে 1 দিয়ে যদি উপরের সংখ্যাটিকে গুণ করি অর্থাৎ উপরে যা আছে তাই থাকবে। এটা দিয়ে যদি 10 কে আমরা গুণ করি a স্কয়ার যদি 10 এর সঙ্গে গুণ করি তাহলে হবে 10 a স্কয়ার। এখন আমরা কি করব, a টু দি পাওয়ার 4 প্লাস 1 এই সংখ্যাটিকে বাম পক্ষের ডান পক্ষের যে রাশিটি আছে এটাকে আমাদেরকে কি করতে হবে, বাম পক্ষে নিয়ে আসতে হবে। তার মানে হবে -10a স্কয়ার ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে হবে a টু দি পাওয়ার 4 -10a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তিনটি পদ আছে। a টু দি পাওয়ার 4 এই একটি পদ, অর্থাৎ এখানে তিনটি পদ 1 2 3। এই তিনটি পদকে আমরা যদি এই প্রথম যে পদটি আছে
তোমার টার্গেট থাকবে এটাকে বর্গের সূত্র অথবা ঘনসূত্র ফেলানো যায় কিনা। তাহলে আমরা যদি এই a টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার, তারপরে আছে মাইনাস, তুমি মাইনাস দিবে। এখন এইখানে বিশেষ করে এই দুটি সূত্রের তোমাকে বর্গের সূত্র প্রথমেই বর্গের সূত্র তোমার এখানে প্রয়োগ করতে হবে, অর্থাৎ বর্গের সূত্র ফেলাতে হবে। তাহলে আমরা এখানে এটাকে নিলাম, আমরা যদি a স্কয়ার ধরি মাইনাস সূত্রের আমরা কি নিব 2, সূত্রে 2 নিব ইনটু a বলতে কি এখানে a স্কয়ার ইনটু এখন এই b, এইখানে যে b তোমাকে b এমন একটি সংখ্যা ধরে নিতে হবে যে সংখ্যাটিকে এই 2 কে গুণ করলে এই 10 হবে, 10 হবে। তাহলে আমরা এখানে b ধরব 5। এটা এই সংখ্যাটি এটাকে তোমার উপর সম্পূর্ণ ডিপেন্ড, তোমাকে মিলেই নিতে হবে। মানে এখানে 2 ধরলাম সূত্রে, তারপরে এখানে প্রথমে স্কয়ার আছে, স্কয়ার আমরা বসাই দিলাম, প্রয়োগ করে a ইনটু b। এখন b কে তোমাকে এমন ভাবে ধরে নিতে হবে, মানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটিকে এই 2 এর সঙ্গে এই সংখ্যাটি গুণ করলে এই যে এখানে মাঝখানে যে 10 আছে এই সংখ্যাটি হবে। এটা যদি 12 থাকতো তাহলে আমরা এখানে 6 বসাইতাম, 6 দুগুণে 12। এইখানে যদি 14 থাকতো তাহলে আমরা এখানে 7 বসাতাম, 7 দুগুণে 14। এইভাবে তাহলে 2ab, তারপর বাকি সূত্রটি সম্পূর্ণ করতে হলে আমাদের কি করতে হবে b স্কয়ার। যেহেতু আমরা b ধরেছি, 5 কে যেহেতু b ধরেছি, তাহলে তোমাকে সূত্রটি সম্পূর্ণ করার জন্য এখানে b স্কয়ার করে নিতে হবে। এখন দেখো এটাকে যদি আমরা ভাঙাই, এটা হয় 5 দুগুণে 10 a স্কয়ার, এটা হলো। তাহলে এখানে যদি আমরা এটাকে ভাঙাই 5 5 হয় 25। এখন 25 থেকে এখানে আছে কত 1, তাহলে এই সংখ্যাটিকে তোমাকে 1 করে নিতে হবে, 1 বানাতে হবে। তাহলে 25, এটা যেহেতু 25, তাহলে এখান থেকে আমি যদি 24 যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই সংখ্যাটি 1 হলো, সমান 0। এখন আমরা করব কি, এইখান থেকে এই পর্যন্ত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখব a মাইনাস এই সূত্রের মাইনাস b বলতে হচ্ছে 5 হোল স্কয়ার, আর কি থাকে মাইনাস 24 ইকুয়াল টু 0। এখন আমরা এই 24 কে, আমাদের টার্গেট কি এর মান বের করা। তাহলে এর মান তুমি যদি বের করতে চাও, এ যুক্ত যে রাশিটি আছে সেটা সব সময় বাম পক্ষে থাকবে, আর এ ছাড়া অর্থাৎ ধ্রুব যে রাশিটি আছে এটা সব সময় ডান পক্ষে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার সমান, এটা যদি ওই পাশে নেই এটা হবে 24। এখন তোমার টার্গেট কি থাকবে, এই যে এখান থেকে স্কয়ারটি উঠাই দেওয়া। তুমি যদি এই স্কয়ারটি উঠাই দিতে চাও তাহলে এই যে সমানের পরের যে পদটি আছে সেটাকে তোমাকে স্কয়ার রূপে রূপান্তরিত করে নিতে হবে। তাহলে আমরা 24 কে যদি আমরা ভাঙাই স্কয়ার বানাতে চাই, তাহলে এখানে হবে 24, একে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তবে 12 2 দিয়ে ভাগ দিলে হবে 6, আবার 2 দিয়ে ভাগ দিলে হবে 3। তার মানে এইখানে 24 এর ভিতরে 3টি আছে 2 আর একটি আছে 3। তাহলে এখন তুমি যদি স্কয়ার বানাতে চাও তাহলে এখান থেকে দুইটিকে নিয়ে তুমি বর্গ সংখ্যা বানাবে, মানে 4 গুণন এইখানে 3 দুগুণ হচ্ছে 6। এখন এই 4 6 24। তাহলে এখন তুমি কি করবে, এখন তোমাকে করতে হবে এখানে
এই 24 কে আমরা যদি এই পাশে লিখি অর্থাৎ 4 ইন্টু 6, এখন আমাদের এই 24 কে স্কয়ার রূপে রূপান্তরিত করে নিতে হবে। তাহলে আমরা যদি এই 2 কে স্কয়ার বানাতে পারি আর 6 কে স্কয়ার বানাতে চাইলে তাহলে তোমাকে কি করতে হবে, 6 কেও তো স্কয়ারে রূপান্তরিত করে নিতে হবে। তাহলে তুমি কি করবে, √6 দিয়ে এখানে হোল স্কয়ার করে দিবে। কারণ আমরা জানি এটাকে যদি ভাঙায় 2 দুগুণে 4 আর এটা স্কয়ার রুট কাটা গেলে হয় 6, তার মানে এটা স্কয়ার, এই পদটাও হলো স্কয়ার। আমরা জানি দুটি পদের দুটি রাশির পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংখ্যাটি হচ্ছে 24 কে আমরা ভাঙায় এইভাবে করে দিয়ে এটাকে তুমি যদি এখন ভাঙাও তাহলে হবে, এখানে হবে 2 দুগুণে 4 আর স্কয়ার রুট কাটা যাবে 6, 4 6 24 হবে। তাহলে আমরা এই স্কয়ার রূপে এইখানে আমরা কি করব, a স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার, তাহলে এটাকে লিখব 2√6 হোল স্কয়ার। তাহলে 2√6 হোল স্কয়ার যদি আমরা বানাই, এই যে এখানে স্কয়ার আর এই স্কয়ার কি হবে, বাদ যাবে। তাহলে এই স্কয়ার স্কয়ার যদি আমরা বাদ দিই, এই পক্ষের বাম পক্ষের স্কয়ার, এই বাম পক্ষের স্কয়ার আর ডান পক্ষের স্কয়ার কি করব, আমরা বাদ দেব। বাদ দিলে আর থাকে কি, বাদ দিলে থাকবে a স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু 2√6। এখন এখান থেকে আমরা শুধু a পদটি এই পাশে রাখে আর এই 5 কে কি করব, এই পাশে দিয়ে দাও। তার মানে এখানে মাইনাস আছে, ওই পাশে দেওয়া হবে প্লাস, আর এখানে আছে প্লাস 2√6। তার মানে এই যে 2 এর আগে আছে প্লাস আছে। এখন এইখানে তোমার টার্গেট হচ্ছে এই স্কয়ারকে এর উপরে যে স্কয়ার আছে সেটাকে কি করা, উঠাই দেওয়া। তাহলে এখানে a স্কয়ার যদি আমরা উঠাই দেই, তোমাকে কি করতে হবে, এই 6 কে এমন দুটি সংখ্যা মৌলিক সংখ্যায় রূপান্তরিত করে নিতে হবে যেমন ওই সংখ্যা দুটি গুণ করলে হবে 6, যোগ করলে হবে 5। তাহলে আমরা 6 কে যদি এইভাবে লিখি 3 গুণন 2, মানে এটাকে এই 6 কে আমরা এমন ভাবে ভাঙবো যেন ওই দুটি সংখ্যা বানাবো যেন গুণ করলে হয় 6 আর এই দুটি সংখ্যা যোগ করলে হবে 5। তাহলে 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করলে হবে 6 আর যদি যোগ করি হবে 5। এখন আমাদের কাজ হচ্ছে এখানে 5 থাকবে 2, এই ভিতরে যে আমরা দুটি পদ তৈরি করে নিলাম অর্থাৎ বানাইলাম 3 আর 2, উভয় রাশিটির উপর তোমাকে রুট দিতে হবে, মানে আলাদা আলাদা রুট দিয়ে দিতে হবে। আমরা এই যে 2, এই যে √3 ইন্টু √2, মানে এই দুটোটা রাশির উপর আমরা রুট দিয়ে দিলাম। এখন তুমি দেখো এখানে আমরা যদি একটা সূত্র ধরি 2, এটা ধরবো আমরা a, এটা ধরবো b। তাহলে সূত্রে 2ab, তুমি এখানে 5 তোমার দেখার দরকার নেই। তাহলে 2ab ধরে আমরা যদি সূত্রটি সম্পূর্ণ করতে চাই তাহলে কিভাবে আমরা সম্পূর্ণ করব, আমরা এটাকে লিখব a স্কয়ার মানে √3 স্কয়ার, তারপর হবে প্লাস সূত্রে 2√3 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই যে 2ab ধরে আমি এই সূত্রটাকে কি করলাম, বর্গের সূত্রটা সম্পূর্ণ করছি। এখন এখানে তুমি যদি দেখো স্কয়ার রুট যদি কাটে দাও এটা হবে 3 আর এই স্কয়ার রুট কেটে দিলে এটা হবে 2। তাহলে এই 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে হবে এই যে হবে 5, আর এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হয় এই যে পদটি থাকবে। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এটা কার মান পেলাম, এইখানে আমরা পেলাম a স্কয়ারের মান, বা তাহলে a স্কয়ারের মান পেলাম আমরা
√3 প্লাস √2। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি বাম পক্ষের পাওয়ার এবং ডান পক্ষের পাওয়ার যদি সমান থাকে তাহলে আমরা কি করি, সেটি উঠাই দিই, বাদ দাও। তার মানে এখানে আমরা যদি বাদ দিই, a সমান হবে √3 প্লাস √2, এটি হবে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটি এটা প্রমাণ করলাম। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 10 হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2, তাহলে আমরা এটা প্রমাণ পেলাম। এখন আমরা পরের এই অঙ্কটি যদি প্রমাণ করতে যাই, তাহলে আমরা এই দ্বিতীয় নম্বর অঙ্কটি এখন প্রমাণ করব। তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে কি দেওয়া আছে কি a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। 18√3 a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3, এটি দেওয়া আছে। তাহলে এই পক্ষটাকে তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। আমরা যদি যোগ করি, যোগ করলে কি হবে, লসাগু হবে a কিউব, আর এই a কিউব দিয়ে যদি আমরা a কিউবকে যদি গুণ করি তাহলে হবে a টু দি পাওয়ার 6। এই a কিউবকে এই a কিউব দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 1 সমান হবে 18√3। এখন আমরা যদি এটা আর গুণন করি, এর নিচে সম্পূর্ণ একটা 1 আছে, যদি আর গুণন করি 1 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি a টু দি পাওয়ার 6 প্লাস 1 উপরে 1 দিয়ে এই উপরের পদটাকে আমরা যদি গুণ করি তাহলে যা আছে তাই হবে। আর 18 কে √3 দিয়ে যদি আমরা গুণ করি 18√3 a কিউব হবে। এখন এই পাশে ডান পক্ষে আমরা শূন্য বানাবো। তাহলে ডান পক্ষে আমরা যদি শূন্য বানাতে চাই তাহলে এই পাশে এই পদটাকে, সম্পূর্ণ পদটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষ আনতে হবে। 18√3 a কিউব ইকুয়াল টু 0। তাহলে এখন এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, 18√3 a কিউব প্লাস 1 সমান 0। এই যে প্লাস 1 সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘনর ক্ষেত্রে যদি a কিউব প্লাস 1/a কিউব ঘনের ক্ষেত্রে দেয়া হয়, এইভাবে প্রমাণ করতে বলে তোমাকে, তাহলে প্রথমে তোমাকে এখানে বর্গের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এটাকে ওই আগের অঙ্কটার মতো আমরা যদি বর্গের সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এখানে যেহেতু মাইনাস আছে তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এটাকে আমরা বানাই নেব কি, এখানে আমরা a টু দি পাওয়ার 6 কে লিখতে পারি a কিউব হোল স্কয়ার মাইনাস, এই মাইনাস সূত্রের বসাবো 2a, a বলতে হচ্ছে a কিউব। এখন সেম পূর্বের অঙ্কটির মতোই এখানে তোমাকে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটির সঙ্গে এই 2 গুণ করলে 18√3 a কিউব হবে। তাহলে আমরা এখানে কি বসাবো, যদি 9 বসাই, 9 দুগুণ 18 হলো, আর √3 তো নাই, তাহলে √3 9√3, আমরা 9√3 যদি b ধরি তাহলে 9 দুগুণ হচ্ছে 18√3 a কিউব, 18√3 a কিউব, তাহলে মিলছে। এখন b কিউব, তাহলে তোমাকে কি করতে হবে, b কিউব হচ্ছে প্লাস b কিউব বলতে কত, 9√3 অর্থাৎ b স্কয়ার। তাহলে b স্কয়ার যদি বানাই নেই, এখন তোমার মুখে বুঝতে হবে যে এইখানে 9√3 হোল স্কয়ার, এই সংখ্যাটিকে ভাঙাইলে আমাদের তো এখানে 1, তাহলে এটা কত হয়, সংখ্যাটি কত তোমাকে এটা ভাঙাইতে হবে। অর্থাৎ আমরা যদি এটাকে 9 হলো 81 গুণ স্কয়ার 3 যদি √3 যদি কেটে দিই আমরা হবে 3, তাহলে এই তিন দুইটা যদি আমরা গুণ করি 3 হচ্ছে 3, 3 আটে হচ্ছে 24, তাহলে হবে কত, এই সংখ্যাটি মূলত হচ্ছে 243। এইখানে আছে কত 1,
তাহলে এইখান থেকে তোমাকে কি করতে হবে 243 242 বিয়োগ করতে হবে, তাহলে এখানে হবে 1। তাহলে আমাদের এখানে লিখতে হবে মাইনাস 242 সমান 0, কারণ এই সংখ্যাটি হচ্ছে 243 থেকে আমরা 242 বিয়োগ করলাম, তাহলে কত হলো? তাহলে এই সংখ্যাটি আর এই সংখ্যাটি মিলে কত হলো? 1 হলো। তার মানে 243 থেকে 242 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 1। তাহলে আমাদের কি হলো? এই দুইটা মিলে হলো এই 1, আর এটা 9 দুগুণ 18 রুট 3 এ কিউব, এটা মিলছে। আর এটাকে আমরা যদি ভাঙাই 3 দুগুণ 6 এ টু দি পাওয়ার 6, এটা মিলে গেছে। তাহলে এখন আমরা এইখানে আমরা কি করব? এইখান থেকে a কিউ x স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a2 সমান আমরা লিখতে পারি a মাইনাস a বলতে a কিউব মাইনাস b বলতে হচ্ছে এই সূত্রের মাইনাস b বলতে হচ্ছে 9 রুট 3 হোল স্কয়ার মাইনাস 24 অর্থাৎ 442 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে a পদ বিশিষ্ট রাশিটি বাম পাশে রাখবো আর এটাকে আমরা কি করব? ডান পাশে নিব। তাহলে আমরা যদি a কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কয়ার এই 242 কে আমরা কি করব? বাম পক্ষ থেকে ডান পক্ষ নিব। তাহলে এই যে এখন এই আগের অঙ্কটির মতোই এইখানে যে স্কয়ার আছে এই সংখ্যাটিকে তোমাকে এমন ভাবে মৌলিক গুণনীয়ক বানাই নিতে হবে, ভাঙতে হবে, যাকে স্কয়ার রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা 242 কে যদি মৌলিক গুণনীয়ক বের করি 242 এর, তাহলে 242 এর যদি গুণনীয়ক বের করি 2 দিয়ে গেল একবার 2 1, তার মানে এটা হলো 11 দিয়ে 11 11 121। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ইনটু 11 স্কয়ার, 2 ইনটু 11 স্কয়ার, কারণ দুটি 1 আর 11 আছে, 11 11 121, 121 দুগুণে 42। তাহলে এটার উপরে স্কয়ার আছে, সমস্যা নাই, আমাদেরকে কিন্তু এই পক্ষের রাশিটিকে স্কয়ারে রূপান্তরিত করে নিতে হবে। তাহলে 11 এর উপরে স্কয়ার আছে কিন্তু এই 2 এর উপর তো নাই, তাহলে 2 এর উপরে এমন একটা চিহ্ন দিয়ে তোমাকে স্কয়ার আনতে হবে যা এর 2 এর কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা জানি, মনে করো এই 3 কে যদি এর মানের পরিবর্তন না করে আমরা যদি এটার উপর স্কয়ার আনতে যাই, তাহলে কিন্তু এই 3 স্কয়ার লিখলে এই 3 স্কয়ার মানে এটা হলো 3। তাহলে আমাদের এখানে কি করতে হবে? √2 দিয়ে √2 স্কয়ার ইনটু 11 স্কয়ার, তার মানে রুট স্কয়ার রুট কাটা এটা হলো 2 আর এটা হলো 11 11 121। তাহলে 121 দুগুণে 100 242। তাহলে আমাদের এটা আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমরা এটাকে লিখতে পারি, আগে লিখবে 11 11, কারণ রুটওয়ালা সংখ্যাটি সব সময় পরে থাকবে। তাহলে আমরা এটাকে এই যে 142 কে এই স্কয়ার রুটে রূপান্তরিত করে নিলাম, কারণ এটাকে আবার আমরা যদি ভাঙাই তাহলে 11 11 121 আর স্কয়ার এই রুটের রুট কাটা, তাহলে 121 দুগুণে 242 হয়। তাহলে আমরা এখানে লিখব বা a কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 11√2 হোল স্কয়ার। তাহলে এই যে এখানে এই স্কয়ার আর এই স্কয়ার কি করব? আমরা বাদ দিব। আমরা যদি বাদ দেই, বাদ দিলে আর থাকবে কি? আমরা এটাকে আমরা বাদ দিব। তাহলে a কিউব মাইনাস 9 রুট 3 সমান হবে কত? এই স্কয়ার বাদ দিলে হবে 11√2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে শুধু a কিউব রাখে আর এই সংখ্যাটিকে আমরা কি করব? ডান পক্ষে নেব, বাম পক্ষ থেকে ডান পক্ষে নেব। এখন আমাদের কি উঠাই দিতে হবে? এখানে কিউব উঠাই দিতে হবে। আমরা যদি এটা কিউব উঠাই দিই তাহলে এইখানে তো তোমার ঘনসূত্র প্রয়োগ করতে হবে, এখানে ঘনসূত্র প্রয়োগ না করে তো তুমি কিউব উঠাই দিতে পারো না। তাহলে তুমি কি করবে? এখানে
আমাদেরকে ঘনসূত্র প্রয়োগ করতে হবে। তবে এখানে তুমি একটা টেকনিক প্রয়োগ করবে। এইখানে দেখবে যে এই যে 9 এর পরে কি √3, এইখানে 11 এর পরে কি আছে √2 আছে। বিশেষ করে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি এই যে 9 এর পরে যে √3 আছে এটাকে ধরবে তুমি a, আর এই 11 এর পরে যে √2 আছে এটাকে তুমি ধরবে b। তুমি যদি এটাকে a এবং এটাকে b ধরে যদি ঘনসূত্র প্রয়োগ করো তাহলে এটা কিন্তু মিলে যাবে। তার মানে এটা তুমি এইভাবে করতে পারো, এটাকে ধরবে a, এই √2 কে ধরবে b, কারণ এইখানে যেটা হলো a এটা হলো b। এইখানে তারা যে উদ্দীপকটি দিয়ে দিবে তুমি দেখবে এই মানটা তারা প্রমাণটা কি করতে বলছে। তাহলে এখানে যে পদটি দিবে এটাকে তুমি ধরবে a, এটাকে তুমি b ধরে এই বাকি সম্পূর্ণ অঙ্কটাকে তুমি ঘনসূত্র প্রয়োগ করবে, তাহলে মিলে যাবে। তাহলে আমরা যদি এটাকে a ধরি তাহলে √3a³ প্লাস সূত্রের 2 সূত্রের 3 a স্কয়ার বলতে হচ্ছে √3 ইনটু b বলতে ধরতে আমরা কত b বলতে ধরেছি আমরা √2 কে। তারপরে লিখবে প্লাস সূত্রের 3 a বলতে √3 ইনটু b স্কয়ার বলতে √2 স্কয়ার প্লাস b কিউব বলতে 2 কিউব। এখন তুমি মিলাই নিতে পারো এই যে এটাকে সম্পূর্ণ তুমি যদি ক্যালকুলেশন করো মানে সমাধান করো দেখবে যে এটা এই যে 9√3 হবে সবগুলো যোগ করলে, আর এটা হবে 11√2 এখান থেকে যোগ বিয়োগ করলে পাওয়া যাবে। কারণ এই অঙ্কটি যেহেতু একটু বড়, এত বিশ্লেষণ না করে যারা পারবে তো সব ভাবে করতে পারবে। তাহলে তুমি কি করবে এই 9 এর পরে যে √3 আছে আর এখানে যে √2 আছে এইখানে উদ্দীপকের যে পদটি তারা দিয়ে দিবে তুমি প্রথম পদটাকে a এবং দ্বিতীয় পদটাকে b ধরে তুমি ঘনসূত্র প্রয়োগ করবে এইখানে, তাহলে এই পদটা আর এই পদটা তোমার মিলে যাবে। এখন আমরা যদি এটা করি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ যেমন এখানে এটাকে আমরা যদি ভাঙাই 3√3 হয়, 3টি √3 গুণ করলে হবে 3√3, আর এইখানে 3√3 আর এই যে পদটি এটা যদি আমরা স্কয়ার রুট কাটা দেই তাহলে হবে 2, এই 2 দিয়ে এটাকে গুণ করলে 3 2 6√3, তাহলে 3√3 আর 6√3 তাহলে হবে যে 9√3, আবার এটা আর এই যেটা যোগ করলে হবে 11√2। তাহলে আমরা এটাকে লিখতে পারি √3 প্লাস √2 হোল কিউব। তাহলে এই যে কিউব বাদ, সুতরাং a সমান √3 প্লাস √2, এটাই হচ্ছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দুটি অঙ্ক যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।